হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পটল দিয়ে বানাবো হচ্ছে তেল পটল। আর দেখতেই পাচ্ছ পটলটাকে ভালো করে কেটে নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তারপর ভালো করে মাখিয়ে নিয়ে তারপর পটলের জন্য মশলা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এটাকে পেস্ট করে নেব। আর কড়াইতে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে তারপর পটলগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। এবার পটলটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর যখন একটু লালচে টাইপের হয়ে যাবে তারপর পটলটাকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ লাল হয়ে এসছে। এবার পটলটা ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে তুলে নেব একটা একটা করে। তারপর দেখতেই পাচ্ছ পটলগুলো সব তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে একটা একটা করে। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার তেলটা এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে যে পেস্টটা করেছিলাম মশলার সেটা দিয়ে দিচ্ছি কড়াইতে। ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এই মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে না থাকে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু হলুদ দেব। হলুদ দেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে যাতে কালারটা ভালো আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য জলও দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একটু কষাতে হবে। জল না দিলে তো পুড়ে যাবে মশলাটা, এর জন্য একটু জল দিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর এরপর দিয়ে দিতে হবে হচ্ছে যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম। পটলগুলো সব দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, দেখতেই পাচ্ছ। এবার পটলটা আস্তে আস্তে আমার হয়ে এসছে। এবার পটলটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এই তেল পটল দিয়ে তেল পটলটা দিয়ে ভাত খেলে আর কিছুই লাগবে না, ঠিক আছে। তেল পটল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার তেল পটলটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি পটলটাকে তুলে নিয়েছি প্লেটের মধ্যে। দেখো কত সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। টাটা।